হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে এসএইচএম এর পার্ট 5 আর লাস্ট পার্ট। আগের দিন আমরা সিম্পল পেন্ডুলাম সম্পর্কে দেখেছিলাম, রাইট? সিম্পল পেন্ডুলামের ইকুয়েশন কেমন হয়, তারপর তারের টেনশন কেমন হয়, অ্যাপ্লিকেশন কেমন হয়, এক্সেট্রা এক্সেট্রা, রাইট? আর বলেছিলাম যে তার আরো অনেক ধরনের এক্সাম্পল আছে, যেমন প্রথম দিন বলেছিলাম স্প্রিং এর এক্সাম্পল, তারপরে আগের দিন বললাম কি ইউ আকৃতির নলের মধ্যে লিকুইড থাকলে তার ক্ষেত্রেও সিম্পল হারমোনিক মোশন হয়, সেই এক্সাম্পল। তারপর পিস্টনের মধ্যে সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস ভরা হয়, পিস্টন দিয়ে চাপ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সিম্পল হারমোনিক মোশন হয়। ওকে, সো এগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রমাণটা দেখব যে এগুলো কি হয়, ম্যাথমেটিক্যালি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে ফলো করে চলে, মানে সরল দোলগতির ইকুয়েশনকে ফলো করে। ওকে, তো সেই প্রমাণটা আমরা দেখবো, আর তারপরে একটা ছোট্ট একটা টপিক দেখবো, সেটা দিয়ে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে স্প্রিং। ওকে, এবার স্প্রিং এর ক্ষেত্রে যে সিম্পল হারমোনিক মোশন হয় সেটা দু রকম করে হতে পারে। এক, স্প্রিংকে যদি ভার্টিক্যালি রাখি তাহলে এরকম করে হবে, আরেকটা যদি স্প্রিংকে হরিজন্টালি রাখি তাহলে এরকম করে হবে। ওকে, তো দু ধরনেরই আমরা দেখবো, ছোট ছোট জিনিস শর্টকাটে দেখবো, মানে শর্টকাটে না, টোটালটা ডিটেলসে দেখবো, বাট ফার্স্ট দেখবো। ওকে, ছোট ছোট সিম্পল সিম্পল জিনিস। তো ফার্স্টে যদি ডায়াগ্রাম ড্র করি, একটা স্প্রিং এর কেমন হবে, এরকম করে স্প্রিংটা থাকবে। এখানে যদি একটা মাস রাখা থাকে এম, এবার এই মাসটাকে কি করলাম, আমি টেনে এত দূর অব্দি নামালাম, ধরলাম কতটা নামালাম, এক্স পরিমাণ। এই মাসকে টেনে নিচে নামালাম, এবার যদি ছেড়ে দিই মাসটা কি হবে, এখানে উঠবে, আরো উপরে উঠে যাবে, রাইট? একটা স্প্রিং এর মধ্যে মাস নিয়ে টানলাম, ওটাকে ছেড়ে দিলে ওটা আবার আরো উপরে উঠবে, মানে যতটাতে ছিল তার থেকে আরো উপরে উঠে যাবে, আবার নিচে নামে যাবে, আবার উপরে উঠবে। যদি এনার্জি কনজার্ভ থাকে তাহলে এত দূর অব্দি এখান থেকে ছাড়ার পরে যখন আবার ঘুরে আমার নিচে নামবে তখন এতটা অব্দি নামবে, মানে নিচে নামালাম, ছাড়লাম, ধরলাম, এত দূর অব্দি উঠলো। এটাও কত, এটাও এক্সই হবে। এবার যদি এনার্জি কনজার্ভ থাকে টোটাল মোশনে, আবার এখান থেকে নিচে নামবে, নেমে এত দূর অব্দি নামবে, আবার এত দূর অব্দি উঠবে, আবার এত দূর অব্দি নামবে, রাইট? তাহলে এটা কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, যেখানে নর্মাল ছিল, এবার টানলাম সেজন্য নিচে আসলো, তারপরে কি হয়, ছেড়ে দিলে ওটা উপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে, রাইট? তো এটা কি একদম সিম্পল হারমোনিক মোশন হয়। ঠিক আছে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করব। ফার্স্টে আমাদের কি বের করতে হবে, ম্যাথমেটিক্যালি প্রুভ করার জন্য কি লাগে, প্রত্যানায়ক বল, রাইট? রিস্টোরিং ফোর্সটা আমাদেরকে বের করতে লাগে। তো স্প্রিং এর ক্ষেত্রে যে স্প্রিং ফোর্স অ্যাপ্লাই হয় সেটা কত হয়, কে এক্স এর সমান, রাইট? কে এক্স এর সমান, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটলে কে এক্স পরিমাণ। এবার যখন এই মাসটা নিচে ছিল তখন ফোর্স কি করবে, উপরের দিকে অ্যাপ্লাই হবে, রাইট? ফোর্স কি চেষ্টা করবে, ওকে ইকুইলিব্রিয়ামে রাখার, মানে এই পজিশনে রাখার চেষ্টা করবে। আমি এখানে যখন রাখলাম নিচে, তখন ফোর্স কি করবে, উপরের দিকে অ্যাপ্লাই হবে। যখন বস্তুটা উপরে থাকবে, এখানে চলে আসবে, তখন ফোর্স কি করবে, আবার নিচের দিকে নামানোর চেষ্টা করবে। তাহলে সবসময় কি হচ্ছে, যখন ডিসপ্লেসমেন্ট নিচে ফোর্স উপরে, যখন ডিসপ্লেসমেন্ট উপরে তখন ফোর্স নিচে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, পরস্পর বিপরীত দিকে অ্যাপ্লাই হচ্ছে। তাই এই জন্য এখানে কি হবে, একটা মাইনাস সাইন হবে। তাহলে কি লিখতে পারি, ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স, রাইট? ফোর্স ইকুয়াল টু আবার কি হয়, এম এ, মানে এই যে মাস এম, এটা যদি এই যে মোশনটা হচ্ছে এটা এ এক্সেলারেশনে হয়, তাহলে এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, রাইট? এখান থেকে এ ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস কে এম এক্স, যেটাকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার এক্স, রাইট? যেখানে ওমেগা কি হয়, ওমেগা হয় রুট ওভার কে বাই এম। তাহলে এটা কি আমরা প্রুভ করতে পারলাম, এটা আমরা অবশ্যই প্রুভ করতে পারলাম যে ম্যাথমেটিক্যালিও কি হয়, এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়, যেখানে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটাই সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির ইকুয়েশন। তো এটাকে ফলো করছে, তার মানে এটা কি সরল দোলগতি হচ্ছে, ঠিক? নাও টাইম পিরিয়ড যদি বলা হয়, তাহলে টাইম পিরিয়ড কি কত হয়, 2 পাই বাই ওমেগা। ওমেগাকে চেঞ্জ করে দিব, মানে উল্টে দিব, m বাই k, রাইট? m বাই k। নাও এখানে এত দূর অব্দি তো আসলো, এবার কে কে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি ফার্দার। কিরকম, কে কি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, রাইট? এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। এর যখন এই মাসটা ছিল না তখন ধরলাম স্প্রিংটা কত দূর অব্দি ছিল, ধরলাম স্প্রিংটা এত দূর অব্দি ছিল। ওকে, তাহলে মাস দেওয়ার পরে কতটা নিচে নামলো, এল পরিমাণ নিচে নামলো। তাহলে কে এর ভ্যালু আমরা কত বলতে পারি, কে এর ভ্যালু আমরা বলতে পারি কত, মাস অ্যাপ্লাই হচ্ছে এমজি, মানে ওয়েট কত অ্যাপ্লাই হচ্ছে এমজি বাই এল, রাইট? যেহেতু মাস না থাকার জন্য স্প্রিংটা এত দূর ছিল, মাস দেওয়ার জন্য কতটা নিচে নামলো, এল পরিমাণ নিচে নামলো। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু কত হবে, এমজি বাই এল, রাইট? তো এখানে এটা কি লিখতে পারি, রুট ওভার এম ইন্টু এলটা উপরে চলে যাবে বাই এমজি, এম এম কেটে গেল, তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু কত বেরোলো, 2 পাই রুট ওভার এল বাই জি।
তো এটা কি চলে আসলো, এটা চলে আসলো এই স্প্রিং এর ক্ষেত্রে টাইম পিরিয়ড। ওকে, তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি বের করতে পারলাম, এক তো সরল দৈর্ঘ্যের ইকুয়েশন বা সমীকরণ বের করতে পারলাম, আর দুই তার টাইম পিরিয়ড, ওকে, বা পর্যায়কাল যেটাকে বাংলায় বলে, ওকে, সেটা বের করতে পারলাম। ঠিক আছে, তো এটা কি প্রুফ হয়ে গেল যে এটা এক ধরনের সিম্পল হার্মোনিক মোশন। তো স্প্রিং যখন ভার্টিক্যালি থাকে তখন সেটা সিম্পল হার্মোনিক মোশন হয়, সেটা তো আমরা বুঝে গেলাম। এবার আরেকটা কি থাকে স্প্রিং এর, যদি সেটা হরিজন্টালি থাকে, রাইট? তো দেখা যাক হরিজন্টালি ক্ষেত্রে প্রুফ করা যায় কিনা। যদি যায় তাহলে তার মানে কি বুঝবো, সেটা একটা সিম্পল হার্মোনিক মোশন। আর যদি না যায় তাহলে আমরা কি বুঝবো, সেটা সিম্পল হার্মোনিক মোশন না, অন্য কোনো মোশন হবে। মোশনের তো অভাব নেই না, প্রচুর ধরনের মোশন হয়। তো দেখা যাক হরিজন্টালি যদি স্প্রিং থাকে তাহলে কেমন মোশন হবে। হরিজন্টালি যদি রাখা হয় তাহলে ডায়াগ্রাম কেমন তৈরি হবে, এখানে একটা দেওয়াল থাকবে, এখান থেকে স্প্রিং থাকলো, এই স্প্রিং এর মধ্যে এখানে এম মাস রাখা থাকলো। এবার এম মাসকে এত দূর অব্দি টেনে নিয়ে আসা হলো এক্স, তাহলে এটা এদিকেও চলে যাবে কতটা, এক্স ডিস্টেন্স। ওখানে এম মাসটা রাখা কোথায়, এই বরাবর, এই বরাবর এম মাসকে রাখা, তারপরে এই মাসকে টেনে এদিকে নিয়ে গেলাম, তাহলে ওটা আবার এদিকে আসবে। ফোর্সের জন্য কি ফোর্স অ্যাপ্লাই হবে, প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স, যেটা কত অ্যাপ্লাই হবে, মাইনাস কে এক্স পরিমাণ, রাইট? কারণ ডিসপ্লেসমেন্ট ওদিকে হলে, ডিসপ্লেসমেন্ট এদিকে হলে ফোর্স অ্যাপ্লাই এদিকে হবে, ডিসপ্লেসমেন্ট এদিকে হলে ফোর্স অ্যাপ্লাই এদিকে হবে, তাই না? এখানে বস্তুটা ছিল টানলাম এদিকে, তো ছেড়ে দিলে কি হবে, স্প্রিং এর জন্য এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এদিকে যাবে। যদি এনার্জি কনজার্ভ থাকে তাহলে এটা চলতেই থাকবে, রাইট, সমান পরিমাণে। তো সেক্ষেত্রে ফোর্স কত অ্যাপ্লাই হবে, ডিসপ্লেসমেন্ট যখন এদিকে, স্প্রিং কি চেষ্টা করবে, ওকে, এখানে নিয়ে আসা, তাহলে ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে, তো মাইনাস সাইন হবে। আবার যখন ডিসপ্লেসমেন্ট এদিকে, তখন স্প্রিং কি চেষ্টা করবে, এদিকে নিয়ে আসা, কি চেষ্টা করবে, এদিকে নিয়ে আসা, তাহলে ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স এদিকে, তাহলে মাইনাস সাইন, তো মাইনাস কে এক্স। তাহলে এখানেও কি লিখতে পারি, ফোর্স কি লিখতে পারি, ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স, এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কোথা থেকে আসলো, এই যে মাসটা যে এক্সেলারেশনে চলছে, ওকে, এই ইকুয়াল টু কত হবে, মাইনাস কে বাই এম এক্স, যেটাকে এই ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস ওমেগা স্কয়ার এক্স, যেখানে ওমেগা কি রুট ওভার কে বাই এম, রাইট? তাহলে এটা প্রুফ হয়ে গেল। এটার ক্ষেত্রে কি হলো, এই প্রুফ হলো যে এটাও কি এক ধরনের সিম্পল হার্মোনিক মোশন, রাইট? এটাও কি এক ধরনের সিম্পল হার্মোনিক মোশন, ওকে। এবার যে টাইম পিরিয়ড বলা হয় টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাহলে এটাকে উল্টে দিব এম বাই কে। না, এখানে কে কে আমরা চেঞ্জ করব না, ওকে, আগেরটা যেমন কে কে চেঞ্জ করে দিলাম এম জি বাই এল, এখানে করব না। কেন কেন করব না, কারণ সেই ক্ষেত্রে যে জি অ্যাপ্লাই হচ্ছিল সেটা নিচের দিকে হচ্ছিল, রাইট? আর বস্তুটা নিচের দিকেই নাম ছিল, সেই জন্য ওয়েট কত হচ্ছিল এম জি, সেটাকে আমরা এল দিয়ে ভাগ করে দিতে পারছিলাম, কিন্তু এখানে হবে না। কেন, কারণ বস্তুটা যখন এখানে, তখন জি কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে, জি কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে। বস্তুটা যখন এখানে আসবে তখন জি নিচের দিকেই অ্যাপ্লাই হবে, এদিকে আসলো নিচের দিকে, তো এখানেও যা অ্যাপ্লাই হচ্ছে এখানেও তাই অ্যাপ্লাই হচ্ছে, এখানেও তাই, তাতে কোনো চেঞ্জই নাই। তো সেই ক্ষেত্রে আমরা কে এর ভ্যালু ওইভাবে কি করতে পারবো না, রিপ্লেস করতে পারবো না কে এর ভ্যালুকে এম জি বাই এল দিয়ে, ওকে, কে এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এই ক্ষেত্রে টাইম পিরিয়ড এইভাবেই আসবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, ওকে। তো এটাও কি চলে আসলো, সিম্পল হার্মোনিক মোশন প্রুফ হয়ে গেল। ঠিক আছে, শর্টকাটে মানে শর্টকাটে না ঠিক, তাড়াতাড়ি ফার্স্ট দেখবো কেমন করে হয়। সিম্পল ব্যাপার, জাস্ট রিস্টোরিং ফোর্স বের করতে হবে, রিস্টোরিং ফোর্সকে এদিকে যা ভ্যালু বেরোবে তার সাথে ইকুয়াল করে দিয়ে কি করে দিতে হবে, প্রুভ করতে হবে। নাও স্প্রিং এর উদাহরণ গেল, তারপরে কোন এক্সাম্পল আছে, ইউ আকৃতির নলে কোন যদি আমরা লিকুইড ভরি, তো কিরকম হবে, ইউ আকৃতির নল কেমন হয়, এরকম টাইপের, রাইট? এবার এর মধ্যে যদি আমি লিকুইড ভরি, এর মধ্যে ধরলাম এই হাইট অব্দি আমি লিকুইড ভরলাম, ওকে, এখানে হাইট কতটা, এতটা এল, ঠিক আছে। এইবার কি করলাম, এই পাশ থেকে আমি লিকুইডকে নিচে নামালাম, এই পাশ থেকে লিকুইডকে নিচে নামালাম, কতটা পরিমাণ নিচে নামালাম, ধরলাম এতটা, কতটা, এটা এটা হচ্ছে এক্স পরিমাণ, তো এদিক থেকে কতটা উঠবে, এক্স ডিস্টেন্স অব্দি উপরে উঠবে, রাইট? এবার এখানে চেষ্টা কি করবে, একে নিচে নামানোর চেষ্টা করবে, একে উপরে উঠানোর চেষ্টা করবে, রাইট? কারণ লিকুইডের ধর্ম কি, সমোচ্চশীলতা ধর্ম, একই হরিজন্টাল সারফেস বরাবর সমান উচ্চতা বজায় রাখার চেষ্টা করে, বা এইভাবেও বলা যায় যে একই হরিজন্টাল লাইন বরাবর প্রতিটা পয়েন্টে প্রেসার সমান হওয়ার কথা। এখানে প্রেসার কত, অ্যাটমসফিয়ারিক প্রেসার উপরে যা পড়ছে, এখানে কত, অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সাথে এই এক্স যে কলামটা তৈরি হলো লিকুইডের এক্স দৈর্ঘ্যের, সেটারও প্রেসার, এখানে তো প্রেসার সমান না, তার প্রেসার সমান করতে হবে, তাই জন্য এটা নিচে নামবে, এটা বাড়বে। তো কি হবে, এদিকে উপরে এদিকে নিচে,
এদিকটা নিচে নামবে, এদিকটা উপরে উঠবে, এদিকটা নিচে নামবে, এদিকটা উপরে উঠবে, রাইট? এরকম করে কি এনার্জি যদি কনজার্ভ থাকে এরকম মোশন চলতে থাকবে। তো এটাও কি হবে, এক ধরনের সিম্পল হারমোনিক মোশন হবে। ঠিক আছে, তো কেমন করে হবে সিম্পল হারমোনিক মোশন, কেমন করে হবে? তো কি লিখবো, এম এ ইকুয়াল টু, এখানে কতটা পরিমাণ লিকুইড নিচে নামছে, ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে লিকুইডের উপরে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা কত ইউজ করব, মানে ফোর্স কি করে বের করব, এক, তো ফোর্স ইকুয়াল টু কত হয়, মাস, যতটা পরিমাণ মাসের জন্য অ্যাপ্লাই হচ্ছে। তো মাস কতটার জন্য অ্যাপ্লাই হচ্ছে, শুধুমাত্র এক্স না 2x পরিমাণ। কেন, কারণ এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্সটা যদি নিচে নামে তাহলে এদিক থেকে এক্স উপরে উঠবে, সমান হয়ে গেল, মোশন কমপ্লিট হয়ে গেল। তাই তো সিম্পল হারমোনিক মোশন হলো না। কি করতে হবে, এটাকে এখানে এক্স পরিমাণ নামাতে হবে, এখানে এটাকে এক্স পরিমাণ উঠাতে হবে, রাইট? এখান থেকে এই যে লাইনটা, এই লাইন থেকে এটাকে এক্স পরিমাণ উঠাতে হবে, এটাকে এক্স পরিমাণ নামাতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা তৈরি হচ্ছে, 2x পরিমাণ, রাইট? তাহলে 2x পরিমাণ দৈর্ঘ্যে যতটা পরিমাণ লিকুইড থাকবে সেই লিকুইডটা যে কি করবে, প্রেসার দিবে, সরি প্রেসার তো না, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে সেটাই কি হবে, সেটাই এখানে ফোর্সের সমান হবে। তাহলে এটা যদি প্রস্থচ্ছেদ আলফা হয় তাহলে কতটা পরিমাণ প্রেসার, সরি ফোর্স অ্যাপ্লাই করবে, ফোর্স অ্যাপ্লাই করবে হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, রাইট? মাস কত, আর উল্টো দিকে হবে, কারণ এদিকে ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যাপ্লাই নিচের দিকে হবে, এটা ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, ফোর্স অ্যাপ্লাই উপরের দিকে হচ্ছে, তাহলে মাইনাস কত হবে 2x, কারণ এদিক থেকে x পরিমাণ নামবে, এদিক থেকে x পরিমাণ উঠবে, রাইট? এদিকে x পরিমাণ আছে, এদিকে x পরিমাণ, তাহলে টোটাল যে ডিসটেন্সটা তৈরি হচ্ছে কতটা, এখান থেকে এতটা পরিমাণের লিকুইডের জন্যই তো কি হচ্ছে, ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে না, এতটা পরিমাণের জন্য। তো কত হবে 2x দৈর্ঘ্য ইনটু আলফা ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইনটু আলফা ক্ষেত্রফল, রাইট? তাহলে কত চলে আসলো, মাস ইনটু যদি এটার ডেনসিটি রো ধরি তাহলে কি চলে আসবে, এটা সরি এত দূর অব্দি ভলিউম আসলো, এবার এটা দিয়ে কি চলে আসলো, মাস আসলো, মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন g, রাইট? এটা কি চলে আসলো, রিস্টোরিং ফোর্সের ভ্যালু, রাইট? রিস্টোরিং ফোর্সের ভ্যালু, রিস্টোরিং ফোর্স কি হবে, এইখানে যে মাসটা, এইখানে যে মাস আছে সেই মাসের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, সেটার জন্য এটা নিচে যাবে, এটা উপরে যাবে, তাই না? এটা নিচে যাবে, এটা উপরে যাবে, তো কতটা হচ্ছে 2x পরিমাণ, 2x ইনটু আলফা কি হচ্ছে প্রস্থচ্ছেদ, ইনটু রো যেটা হচ্ছে ডেনসিটি, ইনটু g। ওকে, এখানে যে m, এই mটা কি, এই mটা হচ্ছে এই টোটাল লিকুইডের মাস, টোটাল লিকুইডের মাস, টোটাল লিকুইডের মাস কত, যদি এটুকুকে এখান থেকে সরাই এখানে নিয়ে আসি, মানে শুরুতে তাহলে এল অবধি ছিল, রাইট? তাহলে এদিকে এল, ওইদিকে এল, তাহলে 2l পরিমাণ হবে লেন্থ ইনটু প্রস্থচ্ছেদ আলফা ইনটু হচ্ছে রো ডেনসিটি ইনটু এ তো দাওয়াই, তাহলে ইকুয়াল টু মাইনাস 2x আলফা রো জি। যদি কেটে দেই, কাটাকাটি করি, তাহলে কি আসবে, 2 2 কেটে যাবে, আলফা আলফা কেটে যাবে, আর রো রো কেটে যাবে, এখান থেকে বাঁচলো কত, a ইকুয়াল টু বাঁচবে হচ্ছে মাইনাস জি বাই এল ইন্টু এক্স, যেটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা কত, ওমেগা হচ্ছে রুট ওভার জি বাই এল। ওকে, রুট ওভার জি বাই এল। তাহলে এটাও কি হলো, এক ধরনের সিম্পল হারমোনিক মোশন হলো, রাইট? এটাও কি হলো, এক ধরনের সিম্পল হারমোনিক মোশন হলো, যেটা আমরা প্রুভ করতে পারলাম। এবার এক্ষেত্রে টাইম পিরিয়ড যদি বলা হয়, টাইম পিরিয়ড কত হবে, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, ওমেগাকে উল্টায় দিব, এল বাই জি চলে আসলো ভ্যালু, চলে আসলো ভ্যালু, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই ইনটু রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এটা কি করে আসলো, রিস্টোরিং ফোর্সটা সেটা বোঝা গেল। রিস্টোরিং ফোর্সটা কত অ্যাপ্লাই হবে, এই যে এখানে যতটা মাস আছে সেই মাসটা যে ফোর্স অ্যাপ্লাই করছে নিচের দিকে, সেই ফোর্সের জন্য এটা নিচে যাবে, এটা উপরে যাবে, তো কতটা করবে, শুধু এক্স পরিমাণ করবে না, 2x পরিমাণ করবে, কারণ x পরিমাণ করলে x তো নিচে নামবে, x উপরে উঠবে, সমান হয়ে গেল, মোশন কমপ্লিট হয়ে গেল। তাই তো সিম্পল হারমোনিক মোশন হলো না, কি হবে 2x পরিমাণ। এখান থেকে এই সিম্পল হারমোনিক মোশন মানে কি, পেন্ডুলামের ক্ষেত্রে কি ছিল, এদিক থেকে এদিকে গেল, আবার এদিক থেকে এদিকে গেল, মানে এই মাঝখানে ইকুইলিব্রিয়ামের দুই পাশে কি আইডেন্টিক্যাল মোশন, রাইট? তো এই ইকুইলিব্রিয়ামের দুই পাশে কি হবে, আইডেন্টিক্যাল মোশন হবে, মানে এই পাশে যতটা নিচে নামলো আর এই পাশে যতটা উপরে উঠলো এটা উল্টে যাবে, এই পাশে কি হবে, তখন এতটা নিচে নামবে, এই পাশে কি হবে, এতটা উপরে উঠবে। নিচে নামার জন্য কতটা নিচে নামতে হচ্ছে, x প্লাস এক্স 2x, এদিকে উপরে কতটা উঠতে হচ্ছে, x প্লাস এক্স 2x, ওই জন্য 2x লেন্থ নিলাম। ঠিক আছে, তারপরে 2x লেন্থ নিয়ে প্রস্থচ্ছেদ দিয়ে কি ভলিউম বের করলাম, রো দিয়ে মাস চলে আসলো, তারপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তো এটা হলো এই ইউ আকৃতির পাইপের মধ্যে যদি কোনো লিকুইড ভরা হয় তার ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে কোন সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস ভরা থাকে তাহলে তার ক্ষেত্রে কত হবে, মানে তার ক্ষেত্রে কত হবে কি, তার ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন আমাদের প্রুভ করতে হবে আর কি। ওকে,
তো একটা সিলিন্ডার যদি ড্র করি, ধরলাম এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে এখানে পিস্টনটা আসলো। এবার ফার্স্টে যখন পিস্টন ছিল না তখন সিলিন্ডারের টোটাল লেন্থ এল ছিল আর টোটাল ভলিউম কত ছিল, ক্যাপিটাল ভি ছিল। ওকে, এবার সিলিন্ডারটা দিয়ে নিচে নামালাম, কতটা নিচে নামালাম, এক্স পরিমাণ নিচে নামালাম ধরে নিলাম। ওকে, ভলিউম কতটা নামলো, স্মল ভি পরিমাণ নামলো, তাহলে এখানে ভলিউম বাঁচবে কতটা, মাইনাস স্মল ভি। প্রেসার যদি, আর প্রস্থচ্ছেদ আলফা ধরে নিলাম, ঠিক আছে, কাজে লাগবে। আর প্রেসার যদি শুরুতে, যখন এই পিস্টন ছিল না তখন শুরুতে প্রেসার যদি ক্যাপিটাল পি হয়, তাহলে এইখানে প্রেসার কত হবে, এখানে প্রেসার একটু বেড়ে যাবে, ধরলাম স্মল পি পরিমাণ বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এটা যদি আদর্শ গ্যাস হয় তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। P1 V1 কি হবে, P ইন্টু ভি। ইনিশিয়ালি প্রেসার কত ছিল, ক্যাপিটাল পি, ইনিশিয়ালি ভলিউম কত ছিল, ক্যাপিটাল ভি, ইকুয়াল টু কি হবে, পরে প্রেসার কত হলো, P প্লাস পি, ক্যাপিটাল পি প্লাস স্মল পি, ভলিউম কত হলো, ভি মাইনাস ভি, ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি পরিমাণ হয়ে গেল, তাই না। পিস্টন দিয়ে নিচে নামালাম, প্রেসার বেড়ে গেল কতটা পরিমাণ, স্মল পি পরিমাণ, আর ভলিউম কমে গেল কতটা, কমে গেল স্মল ভি পরিমাণ। তাহলে পি ভি ইকুয়াল টু পি প্লাস পি ইন্টু ভি মাইনাস ভি। যদি গুণ করি, ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল পি স্মল ভি, তারপরে কত হবে, তারপরে কত হবে, তারপরে কত হবে, প্লাস স্মল ভি ক্যাপিটাল ভি মাইনাস স্মল পি স্মল ভি। ওকে, কাটাকাটি যদি করি, ক্যাপিটাল পি কেটে গেল, আর এই স্মল পি স্মল ভি কে কি করতে পারি আমরা, নেগলেক্ট করতে পারি। কেন, কারণ সামান্য পরিমাণ প্রেসার বাড়লো, সামান্য পরিমাণ ভলিউম কমলো, ছোট ছোট ভ্যালু, দুটো ছোট ছোট ভ্যালুকে গুণ করলে কি হবে, আরো ছোট ভ্যালু আসবে, তো ওটাকে নেগলেক্ট করে দিলাম। ওকে, এখান থেকে কি আসলো, এখান থেকে চলে আসবে আমাদের কাছে স্মল পি ক্যাপিটাল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্মল, ক্যাপিটাল পি স্মল ভি, ছোট পি বড় ভি, বড় পি ছোট ভি, রাইট। এই ছোট পিটা যেটা এক্সট্রা প্রেসারটা পড়লো, সেই প্রেসারের সাথে ক্ষেত্রফল গুণ করে দিলে কি চলে আসবে আমাদের কাছে, প্রত্যানায়ক বল না। প্রত্যানায়ক বল কি, যে প্রেসার, যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, রাইট, প্রেসার কত অ্যাপ্লাই হবে, যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম আমরা এক্সট্রা স্মল পি পরিমাণ, তাহলে এখান থেকে স্মল পি ইকুয়াল টু কত বেরাবে, স্মল পি ইকুয়াল টু বেরাবে ক্যাপিটাল পি ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি, রাইট। কত আসবে, ইকুয়াল টু কত আসবে, পি তো প্রেসার থাকলো ফার্স্টে, ভি স্মল ভি কতটা পরিমাণ ভি হলো, এক্স ইন্টু আলফা, আর ক্যাপিটাল ভি কত ছিল, এল ইন্টু আলফা, রাইট। তাহলে প্রেসার ইকুয়াল টু কত আসলো, প্রেসার ইকুয়াল টু কত আসলো, আলফা আলফা কেটে গেল, তাহলে এখান থেকে প্রেসার ইকুয়াল টু কত বেরালো, যেটা প্রেসার এক্সট্রা পড়লো সেটা হচ্ছে ইনিশিয়াল প্রেসার ইন্টু এক্স বাই এল, রাইট। এটা প্রেসার, তাহলে ফোর্স কত হবে, তাহলে ফোর্স কত হবে, ফোর্স কত হবে, প্রেসার ইন্টু প্রস্থচ্ছেদ, ফোর্স ইকুয়াল টু হয়ে যাবে ক্যাপিটাল পি আলফা এক্স বাই এল, ক্যাপিটাল পি আলফা এক্স বাই এল, রাইট। তো আমাদের কাছে প্রত্যানায়ক বলটা আমরা বের করে দিলাম। প্রত্যানায়ক বল বেড়ে গেল যদি, তাহলে এম এ দিয়ে বেড়ে যাবে, টোটাল মাস যদি এম হয়, এক্সেলারেশন যদি এ হয়, রিস্ট্রেইন ফোর্স কত হবে, মাইনাস পি আলফা এক্স, কারণ নিচের দিকে নামছে, প্রেসার উপরের দিকে অ্যাপ্লাই হবে, বাই এল। এ ইকুয়াল টু কত হলো, মাইনাস পি আলফা এল বাই এম ইন্টু এক্স, রাইট। এই গোটাটাকে ওমেগা স্কোয়ার ধরে নেব আলফা, যেখানে ওমেগা কি, রুট ওভার পি আলফা বাই এল এম, ঠিক বোঝা যাচ্ছে কি করে হচ্ছে। ফার্স্টে রিস্টোরিং ফোর্সটা বের করলাম, P1 V1 ইকুয়াল টু P2 V2 দিয়ে, সেখান থেকে প্রেসারটা আসলো, প্রেসারের সাথে ক্ষেত্রফল যোগ করে দিলে ফোর্স চলে আসবে, প্রেসার ইন্টু এরিয়া কি হয়, ফোর্স হয়, তো ফোর্স ইকুয়াল টু কত চলে আসলো, P ইন্টু আলফা বাই এল যেটা প্রেসার ছিল, ইন্টু এক্স ইন্টু সরি P ইন্টু এক্স বাই এল ছিল, সেটা কি ছিল, প্রেসার, ইন্টু আলফা করে দিলাম, তো কি চলে আসলো, ফোর্স চলে আসলো। সেটা কি রিস্টোরিং ফোর্স, সেটা কি হবে, এম এর সমান হবে, এখান থেকে কি আসলো, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, প্রুফ হয়ে গেল, রাইট। এবার এটা যখন প্রুফ হয়ে গেল, তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু আমরা বের করতে পারি,
এগুলো জাস্ট ছোট ছোট প্রমাণ। ওকে, টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হবে 2 পাই বাই ওমেগা, তো lm বাই পি আলফা। এতদূর। এবার বইয়ে কি করা থাকে, আলফা দিয়ে গুণ করা থাকে দুই পাশে। ওকে, আলফা দিয়ে কি করা থাকে, গুণ করা থাকে। আলফা দিয়ে গুণ করলে কি চলে আসবে 2 পাই রুট ওভার এল ইন্টু আলফা। এল ইন্টু আলফা, এল হচ্ছে লেন্থ, আলফা হচ্ছে ক্ষেত্রফল। কি চলে আসলো, ভলিউম চলে আসলো, রাইট? ইনিশিয়াল ভলিউম ভি ইন্টু এম বাই পি ইন্টু আলফা স্কয়ার হয়ে যাবে, রাইট? এরকম করা যেতে পারে, যেভাবে খুশি, যেভাবে খুশি, কোনো ব্যাপার না, দুটোতেই চলে আসবে। টাইম পিরিয়ডে হলে একই জিনিস, জাস্ট আলফা গুণ করে দিলাম উপর নিচে, ঠিক আছে? তো এটা কি চলে আসলো, এটা হলো একটা সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস ভরা থাকে তাহলে তার ক্ষেত্রে যে সিম্পল হারমোনিক মোশন হয় সেটা প্রুফ। ওকে, নাও প্রুফ গুলো কমপ্লিট হলো, যেগুলো আগের দিনে আমাদের ছিল, সিম্পল পেন্ডুলাম দেখেছিলাম, তারপরে যেগুলো এক্সাম্পল বলেছিলাম সেগুলো সবগুলো প্রুফ। ওকে, নাও আজকের একটা ছোট একটা টপিক আছে বাট ইন্টারেস্টিং, সেটা দিয়ে চ্যাপ্টার কমপ্লিট হবে। ওকে, টপিকটা কিরকম, ধরলাম এটা পৃথিবী। ওকে, ধরলাম এটা পৃথিবী, ভালো বলেছে না, সুন্দর বলেছে, এটা পৃথিবী। এবার পৃথিবীর মাঝখান দিয়ে যদি আমরা একটা সুড়ঙ্গ তৈরি করি বা টানেল তৈরি করি মাঝখান দিয়ে, মানে এটা একটা ব্যাস হলো পৃথিবী, রাইট? এইবার এখান থেকে যদি আমি কোনো বস্তুকে ছেড়ে দিই, ধরলাম স্মল এম মাসের একটা বস্তুকে ছেড়ে দিলাম, তো এটা কি ধীরে ধীরে নিচে নামবে, এটা সেন্টার। ওকে, এটা পৃথিবীর সেন্টার, ধীরে ধীরে নিচে নামবে, এখানে আসবে, আর এখান থেকে আবার কি হবে, এদিকে যাবে। তো এইভাবে নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। কি হলো, একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি হলো। কেন হবে এরকম, এটা পৃথিবীর উপর, এটা সেন্টার, গ্র্যাভিটেশন অ্যাকশন কি হয়, সেন্টারের দিকে অ্যাপ্লাই হয়, তাহলে নিচের দিকে নামলো, আবার দূরে দূরে এখানে আসবে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে সেন্টার উপরের দিকে, তাহলে উপরের দিকে অ্যাপ্লাই হবে। তো এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে যে এক্সেলারেশন সবসময়, প্রত্যানয়ক বল সবসময় একই দিকে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? আর প্রত্যানয়ক বল একদিকে অ্যাপ্লাই হয় মানে এক্সেলারেশনে একদিকে অ্যাপ্লাই হচ্ছে, সবসময় সেন্টারের দিকে। যখন বস্তু এদিকে এদিকে অ্যাপ্লাই হচ্ছে, যখন বস্তু এদিকে এদিকে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশনটা কেমন হয়, আর সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কেমন হয়, এক্সেট্রা এক্সেট্রা জিনিস আমরা বের করব, ঠিক আছে? সবার ফার্স্টে সিম্পল হারমোনিক মোশন প্রুফ। ধরলাম নিচে নামতে নামতে এই জায়গাটায় পৌঁছালো, কতটা ডিস্টেন্সে, এক্স ডিস্টেন্সে। ওকে, এই পয়েন্টে পৌঁছালো, তাহলে এই পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্স ইকুয়াল টু কত হবে, সেই ফোর্স ইকুয়াল টু হবে জি ইন্টু এইটুকু জায়গার এই যে এক্স ব্যাসার্ধের যে গোলকটা তৈরি হলো, এই গোলকের যে মাস, সেই মাস, রাইট? ধরে নিলাম এটার মাস হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু বস্তুর মাস স্মল এম বাই তাদের মাঝখানে ডিস্টেন্স স্কয়ার এক্স স্কয়ার, রাইট? এটা কি নিউটনের মহাকর্ষের সূত্র, নিউটনের মহাকর্ষের সূত্র। the force equal to কি হবে, জি ইন্টু ক্যাপিটাল এম। এবার ক্যাপিটাল এম বের করতে হবে, মানে এইটুকু যে গোলকটা তৈরি হলো, এইটুকু গোলকের ক্ষেত্রে মাস কত হবে, এটুকু গোলকের ক্ষেত্রে মাস কত হয়। যদি পৃথিবীর ডেন্সিটি রো হয়, পৃথিবীর ডেন্সিটি যদি রো হয়, তাহলে মাস কত হবে, রো ইন্টু ভলিউম ভি। এইটুকু জায়গার ভলিউম কত, 4/3 পাই এক্স কিউব, 4/3 পাই এক্স কিউব ইন্টু রো হয়ে যাবে। তাহলে 4/3 পাই এক্স কিউব ইন্টু রো, এখানে লিখবো 4/3 পাই এক্স কিউব রো ইন্টু স্মল এম বাই এক্স স্কোয়ার। তো এখান থেকে স্কোয়ার আর কিউব কেটে যাবে, একটা এক্স বাঁচবে, রাইট? এখানে এম মানে এইটুকু জায়গা, গ্র্যাভিটি কোথায় অ্যাপ্লাই হয়, কোটুকু জায়গার মধ্যে অ্যাপ্লাই হয়, বস্তুটা যেখানে থাকবে তার নিচে যতটা গোলক তৈরি হবে, রাইট? এগুলা কি ছিল, এগুলা ওই নিউটনের মহাকর্ষ সূত্র ওই চ্যাপ্টারের মধ্যে এগুলো সবকিছু ডিটেলসে আলোচনা করা আছে। ওকে, ওখানে দেখতে পারো, প্লে লিস্টে আছে, চ্যানেলে আছে। ওকে, না এখানে যদি আসি তো এরকম করে আসলো, ফোর্স ইকুয়াল টু কি হয়, এম এ হয়, রাইট? তো কত হবে, 4/3 জি পাই রো এম ইন্টু এক্স। এখান থেকে এম এম কেটে গেল, তাহলে বাঁচলো কত, এ ইকুয়াল টু 4/3 জি এক্স রো এক্স, জি পাই রো এক্স, রাইট? এবার এইটুকু জায়গাকে কি ধরে নিতে পারি, এইটুকু জায়গাকে আমরা কি ধরে নিতে পারি, এইটুকু জায়গাকে কি ধরে নিব, এইটুকু জায়গাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, মানে ধরে নিব কি বলি, এটা তো কনস্ট্যান্টই একটা, রাইট? 4/3 কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধ্রুবক, পাই কি কনস্ট্যান্ট, রো পৃথিবীর ঘনত্ব কনস্ট্যান্ট। তো এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে কি বলতে পারি, এক্স
a is proportional to x, a is proportional to x, মানে যত ডিসপ্লেসমেন্ট হবে সেই পরিমাণে কি হবে, এক্সেলারেশনও বাড়বে বা কমবে। x বাড়লে এও বাড়বে, x কমলে এও কমবে। তাহলে সিম্পল হারমোনিক মোশন হওয়ার ক্ষেত্রে যে দুটো কন্ডিশন থাকে, দুটো কন্ডিশনে কি হলো, স্যাটিসফাই হলো। কেমন করে? এক নাম্বার কন্ডিশন, এক্সেলারেশনকে কি হতে হয়, ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক, রাইট? এক্সেলারেশনকে কি হতে হয়, ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক, যেটা প্রুফ হলো। আর দুই, এক্সেলারেশনকে সবসময় একটা পয়েন্টের দিকে সেন্টার থাকতে লাগে, রাইট? যখন বস্তু উপরে ছিল তখন এই পয়েন্টের দিকে নিচের দিকে হচ্ছিল, যখন এদিকে ছিল তখন এই পয়েন্টের দিকেই অ্যাপ্লাই হচ্ছে এক্সেলারেশন, তখন উল্টো দিকে হচ্ছে, রাইট? তো সবসময় কি হচ্ছে, মোশন ডিসপ্লেসমেন্ট উপরে, এক্সেলারেশন নিচ্ছে, ডিসপ্লেসমেন্ট নিচ্ছে, এক্সেলারেশন উপরে। তো এক্সেলারেশন কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, এই পয়েন্টের দিকেই, রাইট? এক্সেলারেশনের ডাইরেকশন কখনো চেঞ্জ হচ্ছে না, মানে ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে কিন্তু যেখানে অ্যাপ্লাই হওয়ার পয়েন্ট সেটা চেঞ্জ হচ্ছে না, রাইট? সবসময় এই পয়েন্টের দিকে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটা কি এক ধরনের সিম্পল হারমোনিক মোশন হলো, তাই না? a প্রপোর্শনাল টু x আসলো। এখান থেকে কি প্রুভ করা যায়, যেহেতু এটা আসলো আর এখানে ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি যে একই পয়েন্টের দিকে সবসময় কি করছে, মুভ করে আছে, অ্যাপ্লাই হয়ে আছে। তো সেই জন্য এটা কি হবে, এক ধরনের সিম্পল হারমোনিক মোশন হবে। ওকে, এটা কি হবে, এক ধরনের সিম্পল হারমোনিক মোশন। নাও এটার ক্ষেত্রে যদি আমাদেরকে কি বের করতে বলা হয়, টাইম পিরিয়ড বের করতে বলা হয়, মানে কতক্ষণে মোশনটা হচ্ছে, টাইম পিরিয়ড যদি বের করতে বলা হয় তাহলে কত হবে, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, রাইট? ওমেগাকে কি লিখতাম, ডিসপ্লেসমেন্ট বাই এক্সেলারেশন লিখতে পারি। আমরা আগের দিন প্রমাণ করেছিলাম এটা, ডিসপ্লেসমেন্ট বাই এক্সেলারেশন। ডিসপ্লেসমেন্ট কত, x, এক্সেলারেশন কত, এই টোটালটা। টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হবে, 2 পাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, এক্সেলারেশন হচ্ছে 4/3 g পাই রো x, রাইট? ঠিক লিখলাম, ঠিক লিখলাম। এখানে কি আসবে, t ইকুয়াল টু 2 পাই, x x কেটে গেল, বাঁচলো উপরে 3, নিচে বাঁচলো 4g পাই রো। এবার রো কে আমরা লিখতে পারি এরকম, 3g বাই 4 পাই rg, রাইট? মনে পড়ে, এটা লেখা যেত, প্রমাণ ছিল এটা ওই চ্যাপ্টারে। যদি মনে না পড়ে তাহলে ওই চ্যাপ্টার দেখতে হবে। আর কি, রো ইকুয়াল টু যদি এই মানটা বসাই তাহলে কত আসবে, 2 পাই রুট ওভার, এদিকে 3, এই নিচেরটা উপরে চলে যাবে, 4 পাই rg বাই 4 পাই g ইন্টু 3g। 3 কেটে গেল, 4 পাই কেটে গেল, g কেটে গেল, বাঁচলো কত, টাইম পিরিয়ড ইকুয়াল টু বাঁচলো কত, টাইম পিরিয়ড ইকুয়াল টু বাঁচলো 2 পাই রুট ওভার r বাই g, রাইট? এখানে কাটাকাটি করে এটাই বাঁচবে ভাই, তারা করে কাটাকাটি করতে পারো, কোনো ব্যাপার না। তো এখান থেকে এই ভ্যালুটা আসলো টাইম পিরিয়ডের। ওকে, যদি এই ভ্যালুটাকে একটু ভালো করে দেখি তাহলে আমরা কি বলতে পারি, 2 কমন পাই, 2 কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, আর কি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কি, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। টাইম পিরিয়ড কি হবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে, রাইট? এই যে এখান থেকে যদি যে কোনো মাসের যদি আমি কোনো বস্তুকে ছেড়ে দিই এই সুড়ঙ্গ দিয়ে, এটা যদি কাল্পনিক, এটা বাস্তবে সম্ভব না, ঠিক আছে, যদি ছেড়ে দিই টানেলের মধ্যে দিয়ে, তাহলে কি হবে, যে সিম্পল হারমোনিক মোশন হবে ওটা যে টাইম পিরিয়ড ওটা সবসময় কনস্ট্যান্ট। ওকে, তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় মোটামুটি কত, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। ওকে, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। এটা কি, মানে এখান থেকে বস্তুটাকে ছাড়লাম, এখানে গেল, আবার এখানে আসলো, সেটার জন্য কত টাইম লাগলো, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে পৌঁছাতে, মানে এক মেরু থেকে আরেক মেরুতে পৌঁছাতে, ধরলাম এটা উত্তর মেরুতে আছে, এটা দক্ষিণ মেরুতে, মানে একদিক থেকে আরেক দিকে পৌঁছাতে কত টাইম লাগবে, এটার অর্ধেক। প্রায় মোটামুটি কতক্ষণ লাগে, 42 মিনিটের মতো। ওকে, মানে পৃথিবীর যে এখান থেকে এত দূর অব্দি আসলাম,
রেডিয়াস কত ছিল 6400 কিলোমিটার, এই পাশে কত 6400 কিলোমিটার, মানে 2 ইন্টু 6400 কিলোমিটার ডবল। এই যে ডিস্টেন্সটা কভার করলাম কতক্ষণে, মাত্র 42 মিনিটে। তো বোঝা যাচ্ছে ভেলোসিটি কত বেশি হবে, মানে কত ভেলোসিটিতে উঠবে নামবে এরকম করবে, বিশাল হবে বিশাল। ওকে, সো টাইম পিরিয়ড কত আসলে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড, মানে এক পাশ থেকে আরেক পাশে যাতে মানে অর্ধেক কত হবে 42 মিনিট হবে মাত্র। ওকে, সো এটা হলো পৃথিবীর মধ্যে দিয়ে যদি কোনো টানেল করা হয়, কাল্পনিক যদিও এটা, বাস্তবে সম্ভব না, ইমাজিনারি, তো সেই ক্ষেত্রে এক তো এটা সিম্পল হার্মোনিক মোশন হবে যেটা প্রুভ করলাম, আর 2 নাম্বার কি হবে টাইম পিরিয়ড কত হবে। ঠিক আছে, নর্মালি সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে আমরা এই দুটোই বের করি, এক তো প্রুভ করি, একটা টাইম পিরিয়ড বের করি, এই দুটো ম্যান্ডেটরি। তারপরে সিম্পল পেন্ডুলাম মানে সরল দোলক, আগের দিনের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা সেটা টেনশন বের করেছিলাম, সেটা অ্যাপ্লিকেশন করেছিলাম এক্সেট্রা এক্সেট্রা। বাট আজকে যেগুলো উদাহরণ সেগুলো শুধুমাত্র প্রমাণ করলেই হবে, টাইম পিরিয়ড বের করলেই হবে, কোনো অ্যাপ্লিকেশন নেই। ওকে, আর তার সাথে সাথে পৃথিবীর এই কনসেপ্টটা। ওকে, তো টাইম কত কম, মাত্র 42 মিনিট, এখান থেকে এখানে ছেড়ে দেবো, এখানে পৌঁছে যাওয়া ততক্ষণে 42 মিনিটে জাস্ট। ঠিক আছে, সো এই হলো, এই দিয়ে আজকের এই টপিকও কমপ্লিট। একটা ছোট্ট টপিক থাকে, সেটা হচ্ছে সেকেন্ড দোলক বা কি বলা হয় সেকেন্ড পেন্ডুলাম, যেটা হচ্ছে যে পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড হয়, মানে এখান থেকে ছাড়বো এদিকে গিয়ে এদিকে আসবে 2 সেকেন্ড টাইম, মানে এখান থেকে এখানে যেতে কতক্ষণ টাইম লাগলো 1 সেকেন্ড। তো এটা দিয়ে কি তৈরি হয়, টাইম নির্দেশ করা যায়। ওকে, মানে একবার পেন্ডুলামটা ঘুরলো, একবার পেন্ডুলামটা এদিক থেকে এদিকে গেল 1 সেকেন্ড হলো টাইম, আবার এদিকে গেল 1 সেকেন্ড হলো টাইম, এদিকে গেল 1 সেকেন্ড হলো। হ্যাঁ, এটা একটা জাস্ট ছোট্ট একটা টপিক। ওকে, রিডিং করে নিবা, হয়ে যাবে কাজ, তেমন কিছু বড় ব্যাপার না। ওকে, সো এই দিয়ে আজকের টপিক কমপ্লিট, আর আজকের মানে এতদিনের চ্যাপ্টারও কমপ্লিট, যেটা হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন বা সরল দোল গতি। ওকে, আশা করি বোঝা গেল গোটা চ্যাপ্টার। আগের ভিডিওগুলো আছে দেখতে পারো চ্যানেলে, সব প্লেলিস্টে অ্যাভেলেবল হয়ে যাবে। সো আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।